দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ আপডেট নিয়ে। বুঝতেই পারছেন সেটা হলো নির্বাচনী আপডেট। এই নির্বাচনী আপডেটটা এখন জল ঘোলা করার মতো অবস্থায়। কীরকম তার নমুনা কিছুটা পেয়ে গেছেন। অলরেডি আদালতে একটা রিট হয়ে গিয়েছে। সেই রিটটা করেছেন কয়েকটা জেলা ক্রীড়া সংস্থা থেকে, যারা আগে মনোনয়ন পেয়েছিলেন কাউন্সিলর হিসেবে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিতে না থাকার কারণে। সেই প্রেক্ষাপট পর থেকে তারা এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। শুধু এইটাই যে শেষ তা নয়, এটা হয়তো সরকার তার নিজস্ব ক্ষমতা বলে আদালতকে যে কোনো মাধ্যমে কনভিন্স করে হয়তো রিটটা স্থগিত করে দেবে। কিন্তু পরবর্তীতে আজকে সন্ধ্যার সময় যখন চূড়ান্ত কাউন্সিলর লিস্ট প্রকাশ পাবে, যেখানে লিস্টে অন্য কাউন্সিলর যারা আগে নমিনেশন পেপার জমা দিয়েছিলেন কিংবা যারা কাউন্সিলর লিস্টের তালিকাভুক্ত হয়ে তারা জমা দিয়েছিলেন, তারা যখন থাকবেন না, তারা সমন্বিতভাবে আবার রিট করবেন। রিট অনেকগুলো হতে পারে, কিন্তু এই রিটের পরোয়া করে না যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা, কারণ তারা জানে যে তাদের কথা ছাড়া কোনো কিছু হবে না। এখন যখন কোনো কিছুই হবে না, পুরো কন্ট্রোলড একটা প্রক্রিয়ার মধ্যে চলছে দেশ, বা প্রক্রিয়ার মধ্যে চলছে ক্রিকেট, প্রক্রিয়ার মধ্যে চলছে স্পোর্টস, সেই জায়গায় আপনারা আসলে যারা এত স্বপ্ন দেখেছেন, তার সাথে দ্বিধা স্বপ্ন দেখেছেন। তামিম ইকবাল কিংবা বলেন যে বিএনপি সমর্থিত যারা রয়েছেন, তারা মনে করেছিলেন যে তারা একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা হয়তো ডিসিদের ম্যানেজ করে নিয়ে কাউন্সিলরশিপ নিয়ে তারা ক্ষমতায় আসবেন এবং তারা প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু না, সেটা হতে দেওয়া হবে না, কারণ এখানে পেছনে অন্য রহস্য রয়েছে। সেই রহস্যটা কেন বা কী কারণে সেটা আপনারাই খুঁজে বের করবেন, কারণ আমাদের পক্ষেও এখন এটা বের করা সম্ভব না। কারণ হতে পারে এটা টাকা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1300 কোটি টাকা রয়েছে, সেই টাকার গন্ধ এরকম হতে পারে। আবার হতে পারে যে অন্য কোনো উদ্দেশ্য, যে এখানে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ হয়, নানা রকমের জিনিস হয়, সেখান থেকে ভাগবটরা হতে পারে, আরও অনেক কিছু। তবে এখানে আর যেই হোক না হোক, টি-20 ইনিংস খেলতে আসা আমিনুল ইসলাম বুলবুলই কিন্তু পরবর্তী সভাপতি হয়ে যেতে পারে, এবং সেই পথেই কিন্তু সব কিছু এগোচ্ছে। জেলা এবং বিভাগীয় ক্রিকেট কাউন্সিল যে ক্রিকেটের কমিটি থাকে, সেই কমিটিগুলো এখন ডিজলভ। ফলে এখন যারা অ্যাডহক কমিটি রয়েছে, সেই অ্যাডহক কমিটি থেকেই তারা কাউন্সিলর মনোনয়ন করেছেন এবং মনোনয়ন করে নতুন করে আবার পাঠিয়েছেন, যে কারণে 54 জন আগে যারা কাউন্সিলর হয়েছিলেন তারা বাতিল হয়ে গিয়েছে। ফলে এই যে তাদের মধ্যে ক্ষোভ, এই ক্ষোভ একসময় বিস্ফোরণ হবে এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, ক্রিকেটের জন্য বিশেষ করে। আপনি দেখুন, এখানে ম্যাক্সিমাম কিন্তু ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট সংগঠকই ছিলেন। কিছু কিছু হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন। বাংলাদেশের ক্রিকেটের এই উদাহরণ বহুত রয়েছে। আকরাম খানরাও কিন্তু কমিটির মেম্বার না হয়ে তারা কাউন্সিলর হয়ে এসেছিলেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটার হওয়ার কারণে। তো সেই জায়গা থেকে যেখানে দৃষ্টান্ত রয়েছে, যেখানে আদালতকে প্রেজেন্ট করা যাবে, সেই জায়গায় কিন্তু আদালত যদি ন্যায্য জায়গা থেকে আপনার রায় দেয়, তাহলে কিন্তু খুব সহজেই এটা করা যাবে। কিন্তু সেই রায় হওয়ার জন্য সময় তো পেতে হবে, আদালতকে তো সেই সময় সুযোগটুকু দিতে হবে। কিন্তু সেই সুযোগ না দিয়ে স্টে অর্ডার করে নিয়ে নির্বাচন করে ফেললে তখন কিন্তু আর কিছু করা থাকবে না। তবে এই খেলা বন্ধ হবে না, এই খেলা চলতেই থাকবে। এই যে যত রকমের হাঙ্গামা গ্যাঞ্জাম যেটা বলা হয়, সেগুলি চলতে থাকবে এবং ক্রিকেটের লাভের চেয়ে ক্ষতির দিকটাই বেশি হবে। আপনার রাত 11টা পর্যন্ত অনেক ঘটনা ঘটবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। প্রয়োজন বোধে আর একবার আপডেটে আসবো আপনাদের।